ধোকার তরকারি। কী কী উপকরণ লাগছে একটু দেখে নাও। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে মিক্সিতে পিষে নেব। খুব মিহি করে পিষবো না, দেখে নেবেন কেমন করে পিষছি। ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিই। দেখুন এইভাবে হাত দিয়ে একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে ব্যাটারটা এইভাবে নেবেন। এরপর উপকরণ হচ্ছে আলু কেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, নুন, টমেটোর কুচি, আদা, ধনেপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরা, পরিমাণ মতো জল, সাদা তেল আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। দেখুন এরপর লঙ্কা আর জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে সাদা তেল দিয়ে দেব, রিফাইন অয়েল। এরপর ডাল যে বেটেছিলাম একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন এইভাবে। কিছুটা ডাল মাখা উঠিয়ে রাখবো, ডাল বাটাটা আমার পরে লাগবে। দেখুন হলুদ দেব, স্বাদ মতো নুন আপনাদের আন্দাজে দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। দেখুন এইভাবে। সামান্য একটু হিং দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ভালো করে একটু মেখে কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরপর লঙ্কা আর জিরে ভালো করে বেটে নেব। যে ভেজে রেখেছিলাম যে লঙ্কা আর জিরে, ওটাকে আমি বেটে নিচ্ছি। শিলটা আমার ভিজা ছিল, তাই মশলাটা একটু ভেজা হয়েছে। বাটাটা ওর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। খুব একটা ভাজবো না, হালকা একটুখানি নাড়ব। দেখুন এইভাবে দেখে নিন। দিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নেব। প্লেটে ওঠানো হয়ে গেছে। এরপর আমি এটাকে খুন্তি দিয়ে হালকা চেপে হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব। গরম গরমই মাখতে হবে, না হলে ঠান্ডা হলে হবে না। এরপর সেট করার জন্য হালকা একটু জলের হাত দিয়ে সেট করে নেব। সাইডে সাইডে একটু ওপর ওপর করব, এটা ভালো সেট হয়। দেখুন এইভাবে ভালো করে একটু সেট করে নেবেন। এরপর আমি একটা ছুরির সাহায্যে ওটাকে কেটে নেব। তোমাদের যেরকম পছন্দ তোমরা কাটতে পারো। এভাবে কেটে নেব। আমি চৌকো চৌকো করে কাটলাম। দেখুন এভাবে কাটতে হবে। দিয়ে ছুরির মুখটার সাহায্যে একটু হালকা হালকা করে উঠিয়ে নেব। সাবধানে করবেন যেন ভেঙে না যায়। দেখুন এইভাবে। টমেটোর বাটাটা
বেটে আমি এটা একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর আদাটাকে বেটে নেব। আদাটাকে একটু বেটে নেব ভালোভাবে। আদাটার বাটা একটু লাল হবে, কেন লঙ্কার গুঁড়ি আর জিরা আছে বলে, একটু লাল লাল ধরনের হবে। এরপর কড়াইতে তেল দিলাম, রিফাইন অয়েল। বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। তেলটা গরম হতেই ছাড়বেন, যেন ধোঁয়াটা একটু ওঠে। একটা একটা বড়া দিয়ে আমি এইভাবে বড়াগুলোকে ভেজে নিলাম। খুব একটা বেশি ভাজবেন না লাল করে, খুব একটা বেশি ভাজা হবে না, দেখে নাও। এইভাবে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আবার বলছি, খুব কড়া করে ভাজবেন না। আমার এগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নেব। প্রত্যেকটা বড়াকে এভাবে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে। দেখুন, এরপর ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দেব, কাটা আলুগুলো, যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। সাবধানে ঢালবেন, তেলটা গরম আছে। নুন আন্দাজ মতো দিয়ে দেব। আর দেব একটু হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে, একটু নাড়াচাড়া করে ভালো করে একটু থালা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার একবার ভালো করে নেড়ে দিলাম। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে এরপর আদা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আবার বলছি, আদাটা লাল হয়েছে, লঙ্কার গুঁড়িটা, লঙ্কার যে বেটেছিলাম শিলে, সেজন্য আমার আদা বাটাটা লাল হয়ে গেছে। ভালো করে একটু কষিয়ে নেবেন। দিয়ে টমেটোর যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। একটু কষাবেন। লঙ্কার গুঁড়ি আর যে বাকি হলুদটা ছিল আমি সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম একটু। আপনারা যেমন নুন পছন্দ করেন তেমন দেবেন, আন্দাজ মতো নুনটা দেবেন ঠিক করে। ঢাকা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন এইভাবে তেল ছেড়ে দিয়েছে গা দিয়ে। দেখুন কড়াইতে একটু তেল লাগছে না। যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটাকে একটুখানি জল দিয়ে আমি গুলিয়ে নেব। দেখুন এইভাবে
আর একটু দিলাম জল, গুলিয়ে ব্যাটারটাকে ঢেলে দিলাম। কোনো কিছু যদি ভুল হয়ে থাকে বলার জন্যে ক্ষমা চাই, নতুন ভিডিও তো তাই কিছু ভুল হতে পারে বলতে। এটা আমি যা ঘরে বানাই সেটাই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা ঠিকভাবে। দেখুন এইভাবে। দিয়ে এরপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আমার আরেকটু লাগবে জল। দেখুন এইভাবে। আমি আরেকটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে থালা ঢাকা দিয়ে দেব। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটু দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে। এরপর ভাজা বড়াগুলো দিয়ে দেব। প্রত্যেকটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার রান্না হয়ে গেল। একটা পাত্রে ঢেলে নিলাম।